আমরা তো অনেকেই চ্যাটজিপিটি ইউজ করি। এখন এখানে যদি এমন কিছু সাধারণ প্রম্পট দিয়ে ভিডিও, এআই অডিও এবং পিকচার এডিটিং করার কথা বলি, তাহলে কিছু কাজ করতে পারবে না, আবার কিছু ক্ষেত্রে কাজ করলেও চ্যাটজিপিটির পুরো প্ল্যান পারচেজ করতে হবে। কিন্তু চ্যাটজিপিটির মতো গুগল এআই স্টুডিও আছে, যেটি ব্যবহার করে চ্যাটজিপিটির সকল কাজ করতে পারবেন, তাও ফ্রিতেই। এই এআই টুলসের সকল ফিচার এই ভিডিওতে থাকছে, যেগুলো দেখার পর আপনি চ্যাটজিপিটি ইউজ করা বাদ দিয়ে দিবেন। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন মূল ভিডিও থেকেই চলে যাই। প্রথমে গুগলে এসে সার্চ করব গুগল এআই স্টুডিও। দেন গুগলের এই সাইটটিতে আমাদের প্রবেশ করতে হবে। এখানে ফার্স্টে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ইজিলি আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওপর থেকে থ্রি ডটে টাচ করবেন। এখানে আপনি বেশ কিছু অপশান দেখবেন, চ্যাট এবং স্ট্রিম। এই দুইটি সাধারণত চ্যাটজিপিটির মাধ্যমে আমরা যেভাবে চ্যাট এবং লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলি এবং কোনো বিষয়ের তথ্য নিই, এখানেও ওই সেম কাজটি করতে পারবেন। আমি মনে করি এই দুইটি বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। এরপরে রয়েছে জেনারেট মিডিয়া, যেটিতে প্রবেশ করার পর এখানে আমরা বেশ কিছু ফিচার দেখব। তো আমরা এইগুলো বিষয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে জিমিনাই ইমেজ জেনারেশন, যেটির মাধ্যমে আমরা টেক্সটের মাধ্যমে বা প্রম্পটের মাধ্যমে কোনো ইমেজ তৈরি করতে পারবো। এমন এআই ইমেজ তৈরি করার অনেকগুলো এআই টুলস আছে, যেগুলো আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারি। তারপরেও এখানে যেহেতু এই ফিচারটি দেওয়া আছে, এই বিষয়ে হালকা কিছু ধারণা দিই। যেহেতু এটি গুগলের একটি সাইট, তাই এখানে আপনি বাংলাতে সাধারণ প্রম্পট দিলেই ইমেজ জেনারেট করে নিতে পারবেন। তো এখানে আমি প্রম্পট হিসেবে লিখলাম, জোরে বৃষ্টি হচ্ছে, একজন ছেলে যার বয়স 25 বছর, সে একটি গরু নিয়ে যাচ্ছে এবং ছেলেটির পরনে সাদা গেঞ্জি এবং লুঙ্গি থাকবে। তো আমার প্রম্পট অনুযায়ী এখানে দেখছেন একটি ইমেজ তৈরি করে দিয়েছে, যেটি আমার প্রম্পটের সাথে হুবহু মিল আছে। আর এখানে এমন ইমেজ তৈরি করে, সেই ইমেজটি দেখার পরে কেউ বলতেই পারবে না এটি এআই জেনারেটেড, কারণ এতটাই রিয়েলিস্টিক এখান থেকে রেজাল্ট পাওয়া যায়। সত্য বলতে এখান থেকে রিয়েলিস্টিক ইমেজ তৈরি করা গেলেও এই ফিচারটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কারণ অন্যান্য ফ্রি এআই টুলসের মাধ্যমে এর থেকেও কোয়ালিটিফুল ইমেজ তৈরি করা সম্ভব। তবে ওই সকল এআই টুলস থেকে এটি যে কারণে এক স্টেপ এগিয়ে আছে, চলুন সেটি আপনাকে বলি। তার আগে একটি বিষয় আপনাকে জানিয়ে দিই, ইমেজ সংক্রান্ত সকল প্রকার কাজ করার জন্য, হতে পারে ইমেজ জেনারেট করা বা ইমেজ এডিটিং করার ক্ষেত্রে, আপনাকে জিমিনাই 2.0 ফ্ল্যাশ প্রিমিয়াম ইমেজ জেনারেশন এই মডেলটি সিলেক্ট করে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। আর সঠিক রেজাল্ট পাওয়ার জন্য প্রতিবার নতুন ট্যাব নিয়ে আপনি কাজগুলো করবেন। তো ট্যাব নেওয়ার জন্য আপনি এখানে টাচ করলে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনি প্লাস আইকনে টাচ করে আপলোড ফাইলের মাধ্যমে আপনি কোনো একটি পিকচার ইম্পোর্ট করতে পারবেন। এবং এই পিকচারে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, তো আপনি সেটি লিখতে পারেন। যেমন আমি চাচ্ছি এই পিকচারে যে গরুটি আছে তার কালার পরিবর্তন করতে। তো সেটি প্রম্পট হিসেবে লিখে যদি এটি সেন্ড করি, তাহলে কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন আমার এই পিকচারে সব কিছুই কিন্তু আগের মতোই আছে, শুধুমাত্র গরুটির কালার পরিবর্তন করেছে। এখানে আমি আরও লিখলাম ছেলেটিকে রিপ্লেস করে এখানে একটি মেয়ে অ্যাড করে দিতে। তো এই কাজটিও নিখুঁতভাবে করে দিয়েছে। এই প্রসেসে আপনি যে কোনো পিকচারে কোনো কিছু এডিটিং করতে পারেন শুধুমাত্র প্রম্পটের মাধ্যমে। এই বিষয়ে আমার চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে, ভিডিওটি ইন স্ক্রিনে থাকবে, চাইলে আপনি সেটি দেখতে পারেন। ভিডিও জেনারেট করার জন্য ভিও আমরা এই ফিচারটি ব্যবহার করব। এখান থেকে আমরা বাংলাদেশ বা ইন্ডিয়ার অডিয়েন্স হিসেবে ভিও 2 এই মডেলটি ব্যবহার করতে পারবো। যদিও ভিও 3 রিলিজ হয়ে গেছে, সেটির মাধ্যমে আমরা সাউন্ড ইফেক্ট এবং অডিও সহ ভিডিও তৈরি করতে পারবো, কিন্তু সেটি এখন শুধুমাত্র ইউএসএ অডিয়েন্সের জন্য পাবলিশ করছে। আপাতত ভিও 2 এটি ব্যবহার করা যাচ্ছে, তো আমরা এটি ব্যবহার করব। আমরা ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্পটটি ব্যবহার করেছিলাম, ওই সেম প্রম্পটটি আমি এখানেও দিব এবং অ্যাডজাস্ট আইকনে টাচ করে এখানে আমরা এটি অ্যাডজাস্ট করে নিতে পারবো। যেমন আপনি মডেলটি সিলেক্ট করতে পারবেন। তো এখানে ভিও 2 এই একটি মডেলই আছে, আমরা এই মডেলটি সিলেক্ট রাখবো। দেন এখানে রেশিও হিসেবে আপনি কেমন রেশিওতে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে পারবেন। এখানে দুইটি রেশিও দেওয়া আছে। ভিডিও ডিউরেশন হিসেবে এখানে 8 সেকেন্ড পর্যন্ত রাখতে পারবেন এবং ফ্রেম রেট 24 FPS এটি সিলেক্ট থাকবে ডিফল্ট হিসেবে, আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আমি ভিও 3 এটিও ব্যবহার করে দেখছি, সেখানেও 24 FPS আছে। মানে এখান থেকে আপনি ফাস্ট মোশনে কোনো ভিডিও তৈরি করতে পারবেন না। মনে করেন আপনি একটি ভিডিও তৈরি করছেন যেখানে কেউ বাইক চালাচ্ছে বা আকাশে উড়ছে, তার ব্যাকগ্রাউন্ডগুলো ফাস্টভাবে মুভ করবে, এমন ভিডিওতে ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তো আমি এই সাধারণ প্রম্পটটি দিয়ে এটি সেন্ড করলাম। তো এখানে কিছু সময় ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার প্রম্পট অনুযায়ী এখানে একটি ভিডিও তৈরি করে দিয়েছে। আমার মনে হয় ভিও 2 থেকে যে রেজাল্টটি পাওয়া যাচ্ছে, সেখানে সাউন্ড ইফেক্ট এবং অডিও না থাকলেও এটি কোয়ালিটির দিক থেকে কোনো অংশে কম নয়। আর এখানে আরও বেশ কিছু আপডেট আসতে বাকি আছে, যেগুলো আসার পর আমার মনে হয় ভিডিও জেনারেট করার জন্য আমাদের কাছে এটি বেস্ট অপশন হতে পারে। এআই অডিও তৈরি করার জন্য আমরা এর আগে অনেকগুলো এআই ওয়েবসাইট ব্যবহার করেছি,
কিন্তু আমার মনে হয় না আপনি এটি ব্যবহার করার পর ওই সকল এআই সাইটগুলোর ব্যবহার করার প্রয়োজন পড়বে। জিমিনাই স্পিচ জেনারেশন এখানে চলে আসার পর ফার্স্টে আপনি অ্যাডজাস্ট আইকনে টাচ করবেন। দেন এখানে দুইটি মোড দেখবেন, একটি হচ্ছে সিঙ্গেল স্পিকার মোড এবং অন্যটি মাল্টি স্পিকার মোড। মূলত সিঙ্গেল স্পিকার মোডের মাধ্যমে আপনার অডিওতে যে কোনো একটি ক্যারেক্টারের কণ্ঠ ব্যবহার করে আপনি সম্পূর্ণ অডিওটি তৈরি করতে পারেন। এবং আপনি যদি মাল্টি স্পিকার মোড এটি সিলেক্ট করেন তাহলে আপনার অডিওতে যদি দুইজন ব্যক্তির কথোপকথন থাকে, অর্থাৎ দুইজন ব্যক্তির কণ্ঠ থাকে, তাহলে আপনি ওই অডিওটিও তৈরি করতে পারবেন মাল্টি স্পিকার মোড এটি সিলেক্ট করে। তো প্রথমত সিঙ্গেল স্পিকার মোড এটি সিলেক্ট করে আমি অডিও জেনারেট করি। দেন ভয়েস সিলেক্ট করার জন্য এখানে টাচ করে এখানে অনেকগুলো ভয়েস মডেল পেয়ে যাবেন, যেগুলোর কণ্ঠ ভিন্ন ভিন্ন। আপনার অডিও অনুযায়ী আপনি কেমন কণ্ঠ চান সেটি এগুলোর মধ্যে সিলেক্ট করবেন। এগুলোর প্রিভিউ শুনে আপনার যেটি পছন্দ হবে সেটি সিলেক্ট করবেন। এখন স্টাইলিং ইনস্ট্রাকশন এখানে আপনার অডিওটি কেমন রিয়াকশনের হবে সেটির কিছুটা ধারণা দিতে পারেন এবং নিচে আপনার অডিও স্ক্রিপ্টটি পেস্ট করবেন। দেন রানে টাচ করবেন। তো এখানে কিছু সময় প্রসেসিং নিবে, খুব অল্প সময়ের মধ্যে আপনাকে একটি অডিও জেনারেট করে দিবে। এটির রেজাল্ট শুনুন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই শ্রমিক ভাই ও বোনদের নিয়ে যারা প্রতিদিন সকালে নিজের পরিবার, নিজের স্বপ্ন, নিজের বেঁচে থাকার জন্য গার্মেন্টসে কাজ করতে যান। আর কথা বলবো সেই বেকার যুবকদের নিয়েও যারা কাজ চাইলেও পায় না, ঘুষ আর দালালি ছাড়া। এই কারখানাগুলো বড় বড় কমপ্লেক্স, বড় বড় বিল্ডিং, কিন্তু ভিতরে কাজ করা মানুষের জীবনের দাম নেই। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ, অথচ বেতন মাস শেষ হলেও টাকার দেখা মেলে না। আমার মনে হয় এআই অডিও জেনারেট করার জন্য এটি এখনও পর্যন্ত সবথেকে বেস্ট। এখন আপনার অডিওতে যদি দুইজন ব্যক্তির কথা থাকে তাহলে মাল্টি স্পিকার এটি সিলেক্ট করবেন। তো নিচে দুইজন ব্যক্তির নাম এবং ভয়েস সিলেক্ট করার জন্য অপশান এখানে পেয়ে যাবেন। এখান থেকে নাম এবং ভয়েস সিলেক্ট করে নেবেন যাতে ডায়লগগুলো সেট করতে সুবিধা হয়। তো ভয়েসে এখানে আপনি আগের মতোই অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন। এখানেও আপনি মেয়ে কণ্ঠেরও মডেল পেয়ে যাবেন। তো আপনার প্রয়োজন মতো এখান থেকে নাম এবং ভয়েসটি সিলেক্ট করার পর স্টাইল ইনস্ট্রাকশনে আপনার কন্টেন্ট ধরনটি সিলেক্ট করবেন। দেন অ্যাড ডায়লগে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন আপনি যে নামটি সেট করেছিলেন সেই নামটি এখানে শো হচ্ছে এবং নিচে এই ক্যারেক্টারের ডায়লগটিও বসানোর জায়গা আছে। তো আপনি ডায়লগটি এখান থেকে কপি করে এখানে বসাবেন। দেন আবারও অ্যাড ডায়লগে টাচ করলে অন্য ব্যক্তির ডায়লগটি এখানে পেস্ট করার অপশান আছে। তো এভাবে আপনার সম্পূর্ণ স্ক্রিপ্টটি ক্যারেক্টার ভিন্ন ভিন্ন অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে পেস্ট করবেন। এগুলো কমপ্লিট করার পর রানে টাচ করলে আপনাকে এমন একটি অডিও তৈরি করে দিবে। রহমান ভাই, শুনেছেন? আমাদের এলাকার গার্মেন্টসে নতুন বিল্ডিং হয়েছে, বড় বড় কমপ্লেক্স, ঝলমলে রং। হ্যাঁ আলী ভাই, বাইরে থেকে যতই চকচটে দেখাক, ভিতরে যে কি অবস্থা সেটা কজন জানে? শ্রমিকরা জানে। প্রতিদিন 12-14 ঘন্টা খাটছে, তবুও মাস শেষে বেতন ঠিকমতো পায় না। ঠিক বলেছেন। অথচ এই শ্রমিকদের ঘামে ভেজা কাপড় বিদেশে রপ্তানি হয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু মজুরি হিসাবের অজুহাত দেখিয়ে কেটে নেয়, বেতন দিতে গড়িমসি করে। আর কত সহ্য করবে ওরা? যারা অ্যাপ বা ওয়েবসাইট ডেভেলপার আছেন তাদের জন্য কোডিং জেনারেট করার জন্য এটি বেস্ট রেজাল্ট দিতে পারে। এখান থেকে কোডিংয়ের জন্য ভালো রেজাল্ট পাওয়ার জন্য মডেলটিতে টাচ করে জিমিনাই 1.5 প্রো এই মডেলটি আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ এটি কোডিং লেখার জন্য বেস্ট। এখন এখানে সাধারণভাবে একটি নোটপ্যাড তৈরি করার জন্য প্রম্পট দিলাম। তো এখানে আমাকে একটি কমপ্লিট কোডিং লিখে দিয়েছে। এখন এই কোডিংটি কপি করে আমি এটি রেজাল্ট আপনাকে দেখাই। রেজাল্ট দেখার জন্য হোপ ওয়েব এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করে আমাদের কপি করা কোডিংগুলো এখানে পেস্ট করে যদি রান করি তাহলে রেজাল্টটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাকে একটি নোটপ্যাড তৈরি করে দিয়েছে। এখন এই কোডিংটি ব্যবহার করে আমি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটও তৈরি করে নিতে পারবো। এআই দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করবেন এই বিষয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা আছে। ভিডিওগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে আপনি সেগুলো দেখে আসতে পারেন। আর এখানে আরও বেশ কিছু ফিচার আছে যেগুলো চ্যাটজিপিটির মতোই কাজ করে। সেগুলো বিষয়ে আমি কথা বলে আপনার সময় নষ্ট করবো না। আমি শুধুমাত্র স্পেশাল কিছু বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম।